সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতিদিনকার মতো ধারাবাহিকভাবে যে আমরা অনলাইন ক্লাসে আয়োজন করেছি, সেই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি তোমাদের সমীর স্যার, গণিতের, রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়। আমরা যে উচ্চতর গণিতের সমতলীয় ভেক্টর নিয়ে আমরা যেটা আলোচনা করেছিলাম, তারই ধারাবাহিকতায় আজকে আমাদের বইয়ের সর্বশেষ অঙ্ক, যেটা 16 নম্বরের যে সৃজনশীল অঙ্ক আছে, আমরা সেটা দেখব। তোমরা বই খুলে আগে প্রশ্নটা দেখবে। প্রশ্নে কি আছে? একটি এবিসি ত্রিভুজ যার বিসি, সিএ ও ডি এর মধ্যবিন্দু যথাক্রমে ডি, ই ও এফ দেওয়া আছে। এটা ছিল আমাদের উদ্দীপক। তাহলে আমাদের উদ্দীপকটা অনুযায়ী আমরা সব কিছু করবো। আর আমরা যেহেতু একই ত্রিভুজ সূত্র নিয়ে আলোচনা করছি, আমি সর্বশেষ ক্লাস যখন করবো আগামী ক্লাসে, ওই দিন আমরা সার সংক্ষেপ নিয়ে আলোচনা করব। তাহলে তোমরা অলরেডি বইয়ের প্রশ্নটা সম্পর্কে আলোচনা করবো আমরা। দেখো একটু খেয়াল করে, এবিসি এবিসি ত্রিভুজ। আমি নতুন করে আলোচনা করছি না। আমাদের স্টার্টিং পয়েন্ট, এন্ডিং পয়েন্ট, স্টার্টিং পয়েন্ট এ আর এন্ডিং পয়েন্ট সি। এখন এখানে বলা হয়েছে এবি ভেক্টর, এবি, বিসি ও সিএ, অর্থাৎ বিসি, সি ও এবি এর মধ্যবিন্দু যতক্ষণ বিসি এর মধ্যবিন্দু কি দিছে? এখানে ডি দিছে। খেয়াল করো, বিসি এর মধ্যবিন্দু ডি। এর পরবর্তীতে আমাদের সিএ এর মধ্যবিন্দু আছে সিএ, এখানে আছে আমাদের ই। আর এরপর যেটা আছে এবি, এর মধ্যবিন্দু আছে এফ। আমাদের অবশ্যই তীর চিহ্ন থাকবে। তাহলে আমরা জানি কোনো ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত অঙ্কিত রেখাকে কি বলে? মধ্যমা। তাহলে আমাদের এখানে শীর্ষবিন্দু এ থেকে বিসি এর মধ্যবিন্দু ডি, তাহলে এ ডি একটি মধ্যমা, এসি এর মধ্যবিন্দু ই, বি যোগ করলে বি একটি মধ্যমা, এবং এব এর মধ্যবিন্দু এফ, শীর্ষবিন্দু সি থেকে এফি যোগ করলে, তাহলে এফসি যোগ করলে আমাদের মধ্যমা সিএফ। তাহলে আমরা এখানে কয়টা মধ্যমা পেয়েছি? 3টা মধ্যমা, এ ডি, বিই ও সিএফ। তো আমাদের প্রথম যে প্রশ্নটা আছে, দেখো, এবি ভেক্টরকে বিই ও সিএফ ভেক্টরের মাধ্যমে প্রকাশ। এবি ভেক্টরকে আমরা করব বিই ভেক্টর আর হলো সিএফ ভেক্টর, এই দুটো ভেক্টরের মাধ্যমে দেখো আমাদের প্রকাশ করতে বলছে এটা। তাহলে আমরা ধারাবাহিকভাবে মনে করছি যে পুরো ত্রিভুজের ভিতরের অংশটা নেই, আমরা এটাই শুধু নিয়ে নেব, এবিসি ভেক্টর। ওই ভিতর থেকে আমি টেনে বের করছি এই ত্রিভুজটা। এই কি বলছে? বিই। তাহলে কি বলছে? বিই ও সিএফ ভেক্টরের মাধ্যমে প্রকাশ করো এবি ভেক্টরকে, বিই ও সিএফ ভেক্টর। তাহলে প্রত্যেকটা একটু খেয়াল করো। প্রথমে বিই আছে, সিএফ আছে আর এবি আছে। আমরা এই ত্রিভুজের ক্ষেত্রে সর্বপ্রথম যে ত্রিভুজটা পেয়েছি আমরা, দেখো, ত্রিভুজ এবিসি। ত্রিভুজ এবিসি হতে পাই ক নম্বর? এবিসি হতে পাই। তো তোমরা বরাবরকার মতো লিখে নেবে। কি লিখতে পারি বলো? এসি ভেক্টর সমান এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর, এটা আমরা লিখতে পারি। এসি ভেক্টর সমান এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর। ওকে, এরপর দেখলাম এবি। তাহলে আমরা এখান থেকে এবির মানটা বের করে নিই। এবি ভেক্টর সমান লেখা যায় এসি ভেক্টর মাইনাস বিসি ভেক্টর, সাইজ চেঞ্জ করলে এটা আমরা লিখতে পারি। তাহলে আমাদের কি বলছে? এবি ভেক্টরকে বিই ও সিএফ। তাহলে বি কোথায় আছে? এই আছে। তাহলে বিই ও সিএফ, আর সিএফ কোথায় আছে? এখানে আছে। তাহলে বিই যেহেতু বলছে, দেখো আমাদের এইভাবে এসে এখানে যাবে, এইভাবে হলো ত্রিভুজটা। তাহলে এখানে কিন্তু আমাদের, আমি এবার পুরো ত্রিভুজটা ওখান থেকে, দেখো, এ বিই আমি ত্রিভুজটা বের করে নিচ্ছি, এখান থেকে আমি বের করে নিব। এ বিই এইভাবে আছে। তোমরা একটু কল্পনার ভিতর চলে যাবে। এই দেখো, এই যে এখানে এ বিই ত্রিভুজটা, এখানে সি ই, আমি কিন্তু এখান থেকে বের করে নিচ্ছি, পুরো ত্রিভুজটা বের করে নিচ্ছি। তাহলে আমাদের
স্টার্টিং পয়েন্ট কোনটা হলো এ, অবশ্যই এ, আর এন্ডিং পয়েন্ট ই হয়েছে। তাহলে আমরা কি লিখতে পারি দেখো, একে 1 নং সমীকরণ হিসেবে আমরা রেখে দিতে পারি এই ভেক্টর। আবার ত্রিভুজ এ বি ই হতে পাই এ ই ভেক্টর সমান সমান কি লিখতে পারি একটু ভেবে বলতো, স্টার্টিং আর এন্ডিং পয়েন্টের সমান কি লেখা যায়, এ বি ভেক্টর প্লাস বি ভেক্টর। আমরা সবসময় খেয়াল করবো এখানে প্রমাণ দিক, এইটা ই কোথায় ছিল, এসি এর মধ্যবিন্দু, তাহলে এই কি হাফ অফ এসি, তাহলে আমরা এই পরিবর্তে কি লিখতে পারি, সরি এই পরিবর্তে লিখতে পারি হাফ অফ এসি ভেক্টর। এর পরিবর্তে মানে কি এসি এর মধ্যবিন্দু ছিল, তার মানে এইটা হবে এসি এর অর্ধেক। আমাদের অঙ্কে প্রমাণে বি আছে, এ বি আছে না, তাহলে আমরা এ বির কোনো পরিবর্তন করব না, এ বি যেভাবে আছে এভাবেই রেখে দেব। আমাদের প্রমাণে বিই আছে, তাহলে বিটাও রেখে দেব, একেও প্রমাণ করব না। ওকে, যেহেতু এই আমাদের প্রমাণে ছিল না, এই জন্য আমরা এইটাকে রূপান্তর করে নিলাম যাতে এখানে আমরা কাজ করতে পারি। তো এর পরবর্তীতে দেখো আরেকটা আছে সিএফ, এখানে আরেকটা কি আছে সিএফ আছে, দেখো এই সিএফ ভেক্টর আছে। আবার আমাদের এখানে বিসি আছে, একটু খেয়াল করো তোমরা, আমি উপরেরটা মুছে নেই, এই সমীকরণটা লিখে রাখি, এটা আমাদের লাগবে। এ বি ভেক্টর সমান এসি ভেক্টর মাইনাস বিসি ভেক্টর। আবার এখানে হাফ অফ এসির মান পেলাম, এ বি প্লাস বি ভেক্টর। দেখো আমি এই মানটা ওই সমীকরণ অর্থাৎ এই 1 নং সমীকরণে বসা দিচ্ছি, এই হাফ অফ এসি, তাহলে এসির মানটা আমরা এখানে বসিয়ে দেবো, এই যে মানটা পেয়েছি এখানে। তাহলে এই লাইনটা যদি করি তাহলে এসির মান কত আসে, এসি ভেক্টর সমান 2 ইন্টু এ বি ভেক্টর প্লাস বিই ভেক্টর, এটা পেয়েছি। তাহলে লিখি 1 নংয়ে এসি ভেক্টরের মান বসাই, এসি ভেক্টরের মান বসাই। তাহলে এই ছিল আমাদের 1 নং ভেক্টরটা আগে লিখলাম, ওই যে কর্নার যেটা লিখে রেখেছি। বা এ বি ভেক্টর সমান এসি ভেক্টর সমান পেয়েছি 2 ইন্টু এ বি ভেক্টর প্লাস বিই ভেক্টর মাইনাস বিসি ভেক্টর পেলাম। ভেক্টর কী পেলাম আমরা, মাইনাস বিসি। এখন এই বিসি সমান এই দুটো পেলাম, একটু খেয়াল করো। তাহলে যেহেতু আমরা এ বি পেয়ে গেছি, বি পেয়েছি, তাহলে আমাদের সমস্যা কোথায়, এক বিসিতে আটকে রয়েছে। যেহেতু আমরা এখানে লিখতে পারি এসি ভেক্টর সমান আমরা কি লিখেছিলাম, এ বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর, তাহলে আমরা নিঃসন্দেহে বিসি ভেক্টর সমান লিখতে পারি এসি ভেক্টর মাইনাস এ বি ভেক্টর, লেখা যায় না, অবশ্যই আমরা এটা লিখতে পারি। তো সেই হিসেবেও আমরা এখান থেকে একবারে বের করে নিতে পারি। দেখো বা এ বি ভেক্টর সমান 2 ইন্টু এ বি ভেক্টর প্লাস বিই ভেক্টর মাইনাস এসি ভেক্টর মাইনাস এ বি ভেক্টর। বা এ বি ভেক্টর সমান, খেয়াল করো, 2 ইন্টু এ বি ভেক্টর প্লাস বি ভেক্টর মাইনাস এসি ভেক্টর প্লাস এ বি ভেক্টর। আমাদের কিন্তু আবার সেই কি চলে আসছে, এসি ভেক্টরটা চলে আসছে। তাহলে এই আমাদের এখানে যে আরেকটা ভেক্টর চলে আসছে। এখন আমরা ত্রিভুজের ক্ষেত্রে যদি দেখি, এখানে আরেকটা ত্রিভুজ রয়ে গেছে, আমাদের আরেকটা বাহু সিএফ ভেক্টর রয়েছে, সিএফ। তাহলে এই পুরোটার সাথে আমাদের সিএফ নিয়ে আমাদের কাজ করতে হবে, আমাদের পুরোটাকেই আমাদের সিএফ এর মাধ্যমে কাজ করতে হবে। দেখো বিই পেয়েছি, এ বি পেয়েছি এবং এসি এ বি পেয়েছি, কিন্তু আমাদের কাজ করতে হবে কি সিএফ, সিএফ এর সাথে আমাদের কাজ আটকার আছে। সরি, আমি শেষ লাইনটা একটু লিখে দিই। দেখো এখানে যেটা ছিল মাইনাস এসি ভেক্টর প্লাস এ বি ভেক্টর, এখানে এটা আমি তোমাদের দুই পদ্ধতিতে প্রমাণ করে দেখাবো। প্রথমে এটা দেখাচ্ছি, এরপরে আরও একটা পদ্ধতি শেখাবো। বা এ বি ভেক্টর সমান হলো 3 এ বি ভেক্টর প্লাস বিই ভেক্টর মাইনাস এসি ভেক্টর, মাইনাস এসি ভেক্টর। আবার
একে আমি আরেকটা সমীকরণ দিই, আমার কী লাগবে, সি এফ আনতে হবে। আবার ত্রিভুজ এ সি এফ হতে পাই, দেখো আবার ত্রিভুজ এ সি এফ হতে পাই। তাহলে ত্রিভুজ এ সি এফ হতে যদি আমি আনতে যাই, তাহলে আমরা কি লিখতে পারবো, এ এফ ভেক্টর সমান এ সি ভেক্টর প্লাস সি এফ ভেক্টর। আমি কি সঠিক লিখলাম দেখো তো? না, এবার কিন্তু এটা এর সমান হয়নি। কারণ এবার আমি যদি এই ত্রিভুজটা বের করে নিই, তোমরা এই ভুলটাই বেশিরভাগ করে থাকো, এইটা এ এফ সি, তাহলে এখান থেকে এই আসছে, এই এসে এই, তাহলে আমি কিন্তু এটা সম্পূর্ণ কি লিখছি, ভুল লিখছি। অতএব ওইভাবে কখনো বিবেচনা করবে না। আমাদের স্টার্টিং পয়েন্ট কোনটা, এবার স্টার্টিং পয়েন্ট কিন্তু আমাদের সেই এ বিন্দু, কিন্তু এবার এন্ডিং পয়েন্ট হয়েছে এফ, এবার কিন্তু আমাদের সি বিন্দু নেই। তাহলে এখানে যদি আসে, আমরা কি লিখতে পারি, সি এফ ভেক্টর সমান এসি ভেক্টর প্লাস এ এফ ভেক্টর। তোমরা ওই ভুলগুলো কিন্তু প্রায় করে থাকো, যে কারণে আমি প্রত্যেক অঙ্কে দেখিয়ে দিই। এখন আমাদের সি এফ পেয়ে গেছি এখান থেকে, বা এসি ভেক্টর সমান কি লিখতে পারি, সি এফ ভেক্টর মাইনাস এ এফ ভেক্টর লেখা যায় না? এখানে আমরা এই এসির মানটা বসিয়ে দেবো। দেখো এই যে এসি পেয়েছি, এসির মানটা বসাই দিই। একে মনে করলাম আমরা কত নং সমীকরণ, 2 নং সমীকরণ দিয়েছি। আচ্ছা, আমরা তো উপরেই লিখেছি এটা, এই 2 নং সমীকরণ। তাহলে 2 নং সমীকরণে আমরা এসি এর মান বসাবো। এসি এর যে মানটা পেয়েছি সেটা বসাই, বা তাহলে এখানে কি লিখব, 2 নং সমীকরণে এসি ভেক্টরের মান বসাই। তাহলে 2 নং সমীকরণটা আগে লিখলাম, লেখার পর এবি ভেক্টর সমান সমান 3ab ভেক্টর প্লাস বিই ভেক্টর মাইনাস এসি, এসির যে মানটা পেয়েছি সেটা লিখি, সিএফ ভেক্টর প্লাস এএফ ভেক্টর। এবি ভেক্টর সমান 3ab ভেক্টর প্লাস বি ভেক্টর মাইনাস সিএফ ভেক্টর মাইনাস এএফ ভেক্টর। আমি এবিটা এখানে নিয়ে আসতে পারি, হ্যাঁ নিয়ে আসি। তোমাদের প্রশ্ন হতে পারে যে কেন আনছি না, আমি নিয়ে এসেই দেখাবো তোমাদের। তাহলে এখানে থাকে বিই ভেক্টর মাইনাস সিএফ ভেক্টর, আর এখানে মাইনাস এএফ আছে। এএফ কার অর্ধেক ছিল, এ বি এর অর্ধেক, কার অর্ধেক, এ বি। তাহলে আমি মাইনাস এর পরিবর্তে লিখতে পারি হাফ অফ এবি ভেক্টর। কী লেখা যায়, হাফ অফ এবি ভেক্টর। তাহলে এখানে আমাদের বিয়োগ করলে কত থাকে, মাইনাস 2ab ভেক্টর। খেয়াল করো, যেহেতু এটা আমাদের বিই ভেক্টর আমাদের প্রমাণে আছে, সবসময় আমরা প্রমাণ দিক তাকাবো। তাহলে আমাদের বিই ভেক্টর নষ্ট করার কোনো অর্থ নেই। তাহলে সিএফ আছে, তো সিএফটাও পেয়ে গেছি, এ বিও পেয়ে গেছি। তাহলে আমাদের জন্য একটা সুবিধা হয়ে গেল, এখানে বিয়োগ করলাম, যা আছে তাই বসিয়ে দিই, মাইনাস সিএফ ভেক্টর মাইনাস হাফ অফ এবি ভেক্টর, বা মাইনাস 2 ইন্টু এবি ভেক্টর। আমরা এবি এবি এক সাইডে নিয়ে আসি, প্লাস এবি ভেক্টর সমান সমান বিই ভেক্টর মাইনাস সিএফ ভেক্টর। এখন আমাদের অ্যাজ ওয়েল সমাধান 2, তাহলে লসাগু করলাম কত, 2। তাহলে এর নিচে হর আছে 1, 1 2 এর ভিতর 2 যায়, তাহলে মাইনাস 4ab ভেক্টর প্লাস 2 2 কেটে গেলে 1 থাকে, আর এখানে যেটা আছে আমরা সেটা লিখে দিই, বিই ভেক্টর মাইনাস সিএফ ভেক্টর। ক্যালকুলেশনটা অবশ্যই এটা একটু বড় ক্যালকুলেশন, তোমরা বারবার করবে। আমি একটু তোমাদের সহজ করার জন্য একটু বড় করে নিয়েছি। তাহলে উপরে আমাদের বিয়োগ করলে থাকে মাইনাস 3ab ভেক্টর ডিভাইডেড বাই 2 সমান বিই ভেক্টর মাইনাস সিএফ ভেক্টর। একটু খেয়াল করো, যেহেতু আমাদের কি এবি ভেক্টরকে এবি ভেক্টর অলরেডি বি ও সিএফ হয়ে গেছে, এটাও যদি অ্যান্সার রাখো তোমাদের সেটাও হবে, কোনো ভুল নেই। আবার যদি কেউ চাও এবি ভেক্টর সমান সমান একে আর গুণ করে ভাগ করে দাও, মাইনাস বিই ভেক্টর মাইনাস সিএফ ভেক্টর, এটাও যদি কেউ অ্যান্সার রাখতে চাও হবে। অথবা যদি তোমরা এবি ভেক্টর সমান এই মাইনাস, এখান থেকে একটা মাইনাস কমন নিলে ভ্যানিশ করে দিয়ে সিএফ ভেক্টর মাইনাস বি ভেক্টরও লিখতে চাও তোমরা সেটাও লিখতে পারো। তার মানে কি তোমরা এর যে কোনো একটা অ্যান্সার লিখলেই হবে। তো শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো থাকো, আর অঙ্ক নিয়মিতভাবে বাসায় করবে। মনে রাখবে অঙ্ক মানেই হলো অনুশীলন, যত বেশি অনুশীলন করবে তত বেশি পারফেক্ট হবে, নিজের মেধাকে তত সান্বিত করতে পারবে।
সবাইকে ধন্যবাদ।